বন্ধুরা, আগামীকাল একটি ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম বকেয়া ডিএ সংক্রান্ত তথ্য দ্রুত জমা দেওয়ার জন্য অর্থ দপ্তর সচেষ্ট হয়েছে এবং এ ব্যাপারে একটি বৈঠক ডাকা হয়েছে। তো আজকে আনন্দবাজার বর্তমান সহ বেশ কিছু পেপারে এই খবরটা দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে যারা এখনও ডিএ পাননি তাদের ব্যাপারে লেখা হয়েছে বর্তমান পেপারে। রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত যে সমস্ত সংস্থা রয়েছে, সহায়তাপ্রাপ্ত গ্র্যান্ট ইন এইড সংস্থার কর্মী এবং পেনশনারদের বকেয়া মর্গ ভাতা দ্রুত মিটিয়ে দিতে চাইছে রাজ্য সরকার, এবং সেই জন্য বুধবার 7 দপ্তরের পদস্থ কর্তাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল 4টের সময় বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সরকারি কর্মচারী এবং পেনশনারদের 2016 থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য রাজ্য মিটিয়ে দিয়েছে। তবে গ্র্যান্ট ইন এইড যে সংস্থাগুলি আছে, অর্থাৎ যাদের আধা সরকারি বলা যেতে পারে, তাদের অনেকের আবার আধা সরকারি হলেও অনেকের আবার পঞ্চায়েতে যেমন হেলথ স্কিম রয়েছে কিন্তু স্কুল টিচারদের নেই। আবার যে সমস্ত কর্পোরেশনগুলো আছে তাদের ভিন্ন হেলথ স্কিম ভিন্ন টাইপের রয়েছে। যাই হোক, এই সমস্ত কর্মচারী এরা ডাইরেক্ট সরকারি কর্মচারী নন। তো তাদের ব্যাপারে তাদের সমস্ত তথ্য একটি পোর্টালে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন পর্যালোচনা বৈঠক করেন অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র, ছিলেন উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা, পুর নগরোন্নয়ন, সংখ্যালঘু দপ্তর, গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা এবং পরিবহন ও পঞ্চায়েত দপ্তরের সচিব ও অন্য অফিসাররা ছিলেন। সংশ্লিষ্ট দপ্তরগুলির অধীন গ্র্যান্ট ইন এইড সংস্থার কর্মীদের এই তথ্য তাড়াতাড়ি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এসবের ভিত্তিতেই নির্দিষ্ট সময়কালের বকেয়া ডিএ ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ ডিএ দ্রুত মিটিয়ে দেওয়া হবে, এমনটাই লক্ষ্য নেওয়া হয়েছে। এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকেও যেটুকু জানা গেছে যে অনেক দপ্তরের কিন্তু ফাইলও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। স্কুল শিক্ষা দপ্তর এবং পঞ্চায়েতের ফাইল অনেকটাই তৈরি হয়ে গিয়েছে বলে খবর। অন্যদিকে আনন্দবাজার পেপারেও প্রাথমিক ইন্টারভিউ স্থগিতের খবরটার সাথেই এই খবরটাও দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে মহার্ঘ ভাতার কর্মী তথ্য চাইল নবান্ন। সেখানে বলা হয়েছে যে 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর একাংশ সুপ্রিম কোর্টের নির্দেশে মেটানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার, কিন্তু এতদিন সেই প্রক্রিয়ায় শুধুমাত্র সরাসরি যারা সরকারি কর্মী তারা যুক্ত ছিলেন। কয়েকদিন আগে প্রকাশিত সংশ্লিষ্ট সরকারি আদেশনামায় বাদ ছিলেন শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বোর্ড, কর্পোরেশনের মতো গ্র্যান্ট ইন এইড কর্মীরা। তা নিয়েও বিতর্ক শুরু হয়। এবার সেই সকল কর্মীদের তথ্য তৈরি করার নির্দেশ দিল রাজ্য। সূত্রের খবর, বুধবার অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রের নেতৃত্বে এই সংক্রান্ত একটি বৈঠক হয়। সেখানে বিভিন্ন দপ্তর, 7টা দপ্তরের কর্মচারীরা, অফিসাররা, বিশেষ করে সেক্রেটারি পর্যায়ের অফিসাররা উপস্থিত ছিলেন, এবং সেখানে প্রত্যেকটা দপ্তরকে ফাইল তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। যারা এখনও ডিএ পাননি, অর্থাৎ শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েতে যারা কাজ করেন, বিভিন্ন স্টাফ রয়েছেন, বিভিন্ন ক্যাটাগরির স্টাফ রয়েছেন, একইভাবে পুরসভাতে বিভিন্ন বোর্ড রয়েছে রাজ্য সরকারের আন্ডারে, এবং বিভিন্ন কর্পোরেশনে রয়েছে, সেই সমস্ত সংস্থার কর্মীদের ডিএ দেওয়ার জন্যই কিন্তু এই বৈঠকটা আয়োজিত হয়েছিল। এবং সেখানে বলা হয়েছে, তথ্য চেয়ে এর আগে দপ্তরগুলিকে চিঠি পাঠিয়েছিল অর্থ দপ্তর। প্রশাসনের অন্দরের যে চর্চা, সরাসরি সরকারি কর্মীদের মতোই হয়তো প্রভিডেন্ট ফান্ডে বকেয়া ডিএ দেওয়া হতে পারে। পেনশনভোগীরা তা পেতে পারেন ব্যাংক অ্যাকাউন্টে। তবে কবে হবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত, তা নিয়ে কিন্তু এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি, এমনটা আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে। অর্থাৎ এমন হতে পারে সেখানেও গ্রুপ এ, বি, সি পর্যায়ে যারা কর্মচারী, যদিও শিক্ষক, অশিক্ষক কর্মচারী বা পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন ডাইরেক্ট সরকারি কর্মচারীদের মতো ব্যাপারটা নয়, কিন্তু তাও এ, বি, সি, ডি ভাগ তো রয়েছে। তো হয়তো গ্রুপ ডি কর্মচারীদের সরকারি কর্মচারীদের মতোই হয়তো ডিএ অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, এবং পেনশনভোগীদের তো অ্যাকাউন্টে দিতেই হবে। এবং অফিসারদের ক্ষেত্রে কিন্তু হয়তো সরাসরি হয়তো তাদের প্রভিডেন্ট ফান্ডে, যেহেতু তাদের জিপিএফ নেই, তাদের প্রভিডেন্ট ফান্ড আছে, সেখানে হয়তো কিন্তু টাকা ঢুকে যাবে, এমনটাই খবর।